লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনে ঝরছে একের পর এক প্রাণ। হামলার তাণ্ডব থেকে বাদ যায়নি বাংলাদেশিরাও। এখন পর্যন্ত 4 প্রবাসী বাংলাদেশি আহত হওয়ার খবর মিলেছে। জামুস শহরে জায়নবাদীদের বিমান হামলায় আহত হয়েছেন আব্দুল মোতালেব। ফেনীর ফুলগাজী এলাকার বাসিন্দা তিনি। একই দিনে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন রাহেনা বেগম। নরসিংদী থেকে কাজের সুবাদে যান লেবাননে। দুজনই বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাদাদ সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরও দুজনের পরিচয় জানা যায়নি। বর্তমানে লেবাননে বাস করছেন 1.5 লাখের বেশি বাংলাদেশি। সবশেষ পরিস্থিতি জানাতে বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী সুব্রত সাহা। সুব্রত, লেবাননের এখনকার পরিস্থিতি জানাবেন এবং সেখানে বাংলাদেশি যারা রয়েছেন তাদের সুরক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? লেবাননে এই মুহূর্তে হিজবুল্লাহ প্রধান উনি নিহত হওয়ার পরে বর্তমানে রাজধানী বৈরুত সহ পুরো লেবাননে কিন্তু শুষান নীরবতা। অন্যান্য দিন এই ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়েও বিভিন্ন বৈরুতের বিভিন্ন দোকানপাট এবং যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু আজ পরিস্থিতি অনেকটা ভিন্ন। এখানে দেখা যাচ্ছে পুরো বৈরুত জুড়ে শুষান নীরবতা। পথঘাটগুলো একবারে ফাঁকা হয়ে আছে। কোনো দু একটি গাড়ি চলাচল করতো, কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে ধাবিত হবে সেটাই কিন্তু এখন প্রশ্ন। এই মুহূর্তে লেবাননের প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি তারা বিভিন্ন আতঙ্কে আছে যে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায়। ইতিমধ্যে ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রচুর প্রবাসী বাংলাদেশি তারা বৈরুতে এসে আশ্রয় নিয়েছে। আবার অনেক প্রবাসী বাংলাদেশি আছে এখনো বিভিন্ন কারণে তারা দক্ষিণাঞ্চলে অবস্থান করছে, তারা এখনো বৈরুতে আসতে পারে নাই। তবে যারা বৈরুতে এসেছে তারা কিন্তু সবাই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে। লেবাননের বিভিন্ন বিভিন্ন সামাজিক সংগঠন তাদেরকে বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে আশ্রয় দিয়েছে। এবং বাংলাদেশ দূতাবাসও তাদের যতটুকু তাদের মোটামুটি তারা পর্যাপ্ত তারা যতটুকু পারে তারা কিন্তু খাবার সরবরাহ করছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে যারা এখানে এই বৈরুতে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে লেবাননের বিভিন্ন সংগঠনগুলো কিন্তু এই আশ্রিত প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে বিভিন্নভাবে খাবার সরবরাহ করছে। তবে এই মুহূর্তে অনেক প্রবাসী বাংলাদেশে যেতে চাইলেও কিন্তু বাংলাদেশের সাথে সকল ধরনের বিমান আহ বাতিল হওয়ার কারণে এখন কিন্তু প্রবাসীরা বাংলাদেশেও যেতে পারছে না। তো এই মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা লেবাননের এই সংকটে বলা যায় যে তারা অনেকটা আতঙ্কিত অবস্থায় আছে। এই মুহূর্তে তারা বাংলাদেশ সরকারের নিকট তারা আবেদন জানিয়েছে যেন তাদের জন্য নিরাপদ আশ্রয়ের একটি ব্যবস্থা করা হয় এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ খাবারের যাতে ব্যবস্থা করা হয় এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতি। তারপরে কিন্তু এদিকে বাংলাদেশ দূতাবাস সেটি একটি ঝুঁকিপূর্ণ এলাকায় ছিল। পরবর্তীতে তারা প্রবাসীদের নিরাপত্তার কথা চিন্তা করে সেটি কিন্তু এখন সাময়িকভাবে বন্ধ রেখে অন্য কোনো বিকল্প উপায়ে অন্য জায়গা থেকে প্রবাসীদের কিভাবে সেবা করা যাবে সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ দূতাবাস উদ্যোগ নিচ্ছে। তবে এখন পর্যন্ত বলা যায় যে লেবাননের 1 লাখ প্রবাসীদের ভাগ্যে আগামীতে কি ঘটবে সেটি কিন্তু এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। কারণ পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা ভিন্ন এবং এই পরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিরা অনেকটা আতঙ্কে ভুগছে।